বাবা বলেন ছেলে মেয়ের কাছ থেকে সবচেয়ে বেশি আর সেটা আপনারা একটু খতিয়ে দেখুন, দোষটা ছেলে মেয়েদের। আপনি আচরি ধর্ম একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, মা বাবা কুৎসিত আচরণ করছে, ঝগড়া করছে, দ্বন্দ্ব করছে, লক্ষ্য কামার ফন্দি আনছে। এই বাচ্চাটা কি শিখছে? এই জন্য ওই ফাঁসটা যে আপনারই গলাতে পড়বে এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বিশ্ববিধাতা গৃহস্থ স্বয়ং ভগবান হয়ে দেবশ্রী নারদের পায়ে প্রণাম কেন করছে? আমি যে সংসারী, আমি যে মালিক, সংসারের কর্তা গিন্নি, তা আমি যদি প্রণাম না করি ছেলে মেয়ে করবে? তাই স্বয়ং ভগবান হয়ে শিক্ষা দান করছেন। শিক্ষার্থ পুরুষ মেঘ প্রধান, বৈরাগ্য ভক্তি যোগ, বৈরাগ্য শিক্ষা, যোগ বিদ্যা, ভক্তি বিদ্যা, এ সব কিছু মা বৃন্দাবনে পরিণত। আজও তাজ্জব জিনিস, তারকেশ্বরে জল নিয়ে যাচ্ছে বহু ছেলে বহু মেয়ে। লক্ষ্য করে দেখবেন এখনো এমন ছেলে আছে বাবা মাকে দুই ধারে বসিয়ে তারকেশ্বর নিয়ে যায়। কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে বাঁকে করে বাবা মাকে বয়ে নিয়ে যাবে। আর বাবা মাকে খেতে না দিয়ে অনেকে ভোলে বাবার মাথায় জল ঢালছে। সব তিনি দেখছেন, বিচার হবে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা হরের নামই কেবল, হরিনাম শুনুন, জীবন বদলে যাবে। যা পাবেন দেবতা তা পাবেন। এমন এক ভক্তি যোগ মার্গ। তা দেখুন স্বয়ং ভগবান দেবশ্রী নারদকে প্রণাম করছে। আজ কত সৌভাগ্য, অনেক ভাগ্যের ফলে একদম সত্য, একদম সত্য। তবে একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, বিচার করবেন না। এই যে কীর্তনে যে বৈষ্ণব বলতে সাধু বলতে যা বুঝি, আমাদের পাড়ায় গ্রামে তো দেখতে পাই। আর এটা ঠিক, এটাও ঠিক। তেমনি আপনারা যদি খুব ভালো করে বোঝার চেষ্টা করেন, এটাও ঠিক যে একজন সন্ধ্যেবেলা, একজন বৃদ্ধ সন্ধ্যেবেলা মনের মাথায় তাস খেলে, বিড়ি খায়, আর নানা রাজনীতি, সমাজনীতি, লোকচর্চা, নিন্দা, বন্দনা করে রাত 9টায় বাড়ি ফিরল। আরেকজনা বাড়িতে বসে একটু করতাল বাজিয়ে কীর্তন করলো। তাকেও কখনো ঝগড়া করতে হয়, কখনো বিড়ি খেতে হয়। আপনি কি বলবেন? এই দুই লোক সমান? সে শুধু বিড়ি খেল আর ঝগড়া করলো, দ্বন্দ্ব করলো, নিন্দা করলো, এ তো একটু হলেও ওর চাইতে এক ক্লাস এগিয়ে আছে। এ ধরনের লোক যদি আপনার বাড়িতে যায়, আপনি মনে করবেন হরিনাম তো করে,
আমি সৌভাগ্যবান। ভাবতে হবে। তারপরে যদি সৎ বৈদ্য তেমন সাধু যদি পৌঁছায়, সেটা বলার অপেক্ষা রাখে না। দেবশ্রী নারদকে পেয়ে বললেন, অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে আজ আমার জীবন ধন্য। দেবশ্রী নারদ বললেন, হে প্রভু, আপনাকে একটা উপহার দিতে চাই। আমি তো আপনার দাস, আপনার ভক্ত। ভগবান বলে উপহার দেব। ভগবান এই একটু আগে আমার মা মানে শুরুতে একটা শ্লোক বলছিলেন না গীতা, পত্রং পুষ্পং ফলং তোং যো মে ভক্ত প্রযচ্ছতি। পত্র মানে কি? পত্র মানে তুলসী পত্র, কিচ্ছু লাগবে না, শুধু তুলসী পত্র দাও। সেটা দিতে হবে কি করে? না যো মে ভক্ত প্রযচ্ছতি। যদি কোনো ভক্তি যোগ যুক্ত হয়ে আমাকে দেন, শ্রদ্ধায় দেন, আমি তাই গ্রহণ করব। এই যে সরলতা, আর আমার কিছু নেই প্রভু, আর তাহলে আপনার অনেক আছে, কীর্তন ভগবান কি মেনে নেবে? সেটা আপনার পকেটের খবর, ব্যাংকের খবর সবই জানে। তাহলে একে বলা হবে কপট, মিথ্যা বলছে, আর আমার কিছু নাই প্রভু। না, পত্র দ্বারা পুজো তিনি করবেন যার কিছু, আর যার আছে উপযুক্ত ভাবে দেবে। যতটা দেওয়ার শক্তি যদি না দেয়, তাহলে তাকে কার্পণ্য দোষ বলে। যেমন আছে তেমন ব্যবস্থা নিতে হবে। দেনা করেও করতে হবে না, ঋণ করে না, অবস্থা ভেদে ব্যবস্থা, এটা করতে হবে। না হলে ভগবানের কাছে আপনি ঠকে যাবে। তা ভগবান কি নারদের কথা শুনে খুশি হয়ে উঠলে উপহার কেন না? বেশিরভাগ লোক ভগবানের কাছে চায়, ভগবানকে কে দেয় বলতে? কেউ দেয়? বেশিরভাগ এটা দাও ওটা দাও সেটা দাও, শুধু দাও দাও করে, দেয় কত বললো? একটা বুড়িমা, না না আপনার কথা, একটা বুড়িমা সবাইকে বলে রেখেছে, কথা হলে বলবে, কারণ আমার এই নাম হটতে লাভটা খুব ভালো লাগে, পেট ভরে খাই, কথা হলে বলবে। সে তখন বলছে, তাহলে তোমার বাড়ি মানে খাবে, পেটের ভিতরে কাজ হবে ও জানে না। যত খাওয়াতে পারবে তত বীজ মরবে, আর যত খেয়ে যাবে তোমার পেটে বৃক্ষের জন্ম হবে। ভগবান খুব খুশি হলেন। দেবশ্রী নারদ, তুমি আমাকে পুরস্কার দেবে। কি দেবে দাও না, নানা বিলম্ব জানি করো না, আদি তেরি সঙ্গে মা দেবে দাও এরকম করেছেন। স্বয়ং দেবশ্রী নারদ পারিজাত পুষ্পটা বের করলেন, করে ভগবানের কাছে ধরলেন, প্রভু এই আমার উপহার। ভগবান বলি তো দুর্দান্ত জিনিস, যার ঘরে থাকবে তার ভাগ্যবান হয়ে যাবে, দুঃখ শোক জরা ব্যাধি কিছুই থাকবে না। আর তুই পেলে কোথা? বলে দেব সভা, দেবরাজ ইন্দ্র আমাকে দান করেছে গান শুনে। তাই আমি ভাবলাম আমার তো কেউ নেই, আর আপনার কৃপায় আমার জরা ব্যাধি নাই, আমার কোনো দুঃখই নাই, তাই এটা আমি আপনাকেই উপহার দিলাম। ভালোই করলে, ভালোই করলে, ভালোই করলে, আমার খুব ভালো লাগলো। কিন্তু দেব